এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখন এটিরে জ্বালাইয়েন না। এটি পোকামাকড় পাইতেছে, টোকায় টোকায় খাইতেছে, ডিস্টার্ব কেন করতেছেন? আসুন একটু খেলাটা দেখেন। হাতের বানসার বাড়িটা কুমিল্লা ডিস্ট্রিক্ট, বারবার বলছি বিদেশি মানুষ আইছে, অবহেলা করেন না, কারণ রাস্তায় আমার মতন বহুত আইব। বাজার যেমন জমাইছেন, ভালো হইব খারাপ হইব, কার ভিতরে কি আছে তা কেমনে করবেন না। বাবা রাস্তায় দাঁড়াইছে দিকে অবহেলা করেন না। আর এটা দেখানি কি আমার অপরাধ হয়েছে? নুন খাই একটু গুন গাইলাম। আবার অনেকে কই তারা নেই ছেলে তুই তো খেলা দেখাইবি, বিশ্বাস করলাম, কিন্তু এটা যে দেখাইলি আবার কইলি এটা খাইতাম, এটা যদি আমরা খাই কি উপকার হয় ভাই? শুনতে চাইলে অনুমতি দিলে 1 মিনিটে কথাটা বলে খেলা দেখাইয়া সালাম দিয়ে বিদায় নেন। 2 মিনিট হলে চলে যাবেন। শুনতে চাইলে 1 মিনিটে কথাটা বলতে পারি, শুনবেন? ঘুরাইয়া ফেসায় কইতাম না, শর্টকাটে বলবো, বুঝলে বুঝেন, না বুঝলে নাই। কারণ সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় অল্প, আমি করতে চাই না গল্প, শর্টকাটে বলছি। যদি বিশ্বাস হয় এই ওষুধরা খাইয়েন। কারা? 1 নাম্বার, নাকের ভিতরে যে গোস্ত বেড়া যায়, মাংস বেড়া যায়, এটা কি বলি আমরা? পলিপাস। এই রোগটা যদি থাকে ওষুধরা খাইয়েন। কয়েকদিন পর দেখবেন নাকের পলিপাস নাই। তবে 3 দিন একটু গরম পানি করে, গরম পানির ভাব নিতে হইব নাকের কাছে নিয়ে। দেখবেন নাকের কাছে গরম পানির ভাবটা নেওয়ার লগে লগে চুমুকের মতন টাইন না, নাকের গোস্তটা দেখবেন একদম সমান মিশাই দিব। তবে 3 দিন কিয়ের পানি, গরম পানি করে নাকের কাছে নিয়ে ভাব নিতে হইব। কথা বুঝেন? নেন, কথা শেষ। 1 নাম্বার। নাম্বার 2 নাম্বার খাইবেন কারা? এই যে আমাদের এই মাজায় কোমরে যার ব্যথা হয়, এই ডানাডি যার ব্যথা করে, গাড়ের রোগ ব্যথা করে, গিরাডি ব্যথা করে, বইয়া নিয়ে কাম করতে কষ্ট হয়, ওই নামাজ পড়তে গেলে চেয়ারে বইয়া নামাজ পড়তে হয়, শৈল যার ব্যথা আছে, আমাদের এই ক্যাপসুলগুলা খাইয়েন। আগামীকালকার থেকে আমি ফোলা কয়ে গেলাম, চেয়ার হালায় নামাজ পড়বেন, সারাদিন দৌড়ে কাজ করবেন, দেখবেন বিন্দু পরিমাণ শৈল কোনো ব্যথা নাই। এই মাজায় কোমরে গাড়ে গরদানে নাম চিরতা ভাই, দেখা গেলাম খাইয়েন। কথা 2 নাম্বার শেষ। নাম্বার 3 আর নাম্বার নাই। আমি এই 3 নাম্বারের কথাটা বলে সালাম দিয়া খেলা দেখে আপনাদের কাছ থেকে বিদায় নেবো বাবা আজকের মতো। আল্লাহ পাক হায়াতে বাঁচা রাখবে, আবার কোন এক সময় দেখা হবে, না তো এটি শেষ দেখা, কারণ হায়াত মতোর কথা বলা যায় না। শুনতে চলে বলতে পারি 3 নাম্বারের কথাটা বলবো। এই যে আমাদের পায়খানা রাস্তা একটা রোগ হয়, রক্ত পড়ে, ব্যথা করে, জ্বালা পোড়া করে, এটা কি রোগ বলি আমরা? অর্শ ভগন্দর গ্যাস। এই রোগটা যদি কারো হয়ে থাকে, একটা কথা বলি, এটা কিসের থেকে হয় জানেন আপনারা? ধন্যবাদ। একমাত্র আমাদের এই পেটের মধ্যে যখন গুড়া কৃমি হয়, তখনই আমাদের পায়খানা রাস্তায় গ্যাস রোগটা হয়। একটা কথা বলি, লবণ আছে না? আহা, চিনেন না লবণ? যদি বিশ্বাস হয় বেশি না, 3 দিন এই ওষুধের লোকে শুধু লবণ খেতে পারবেন, ওই যে পায়খানা রাস্তার গ্যাসটা দেখবেন 3 দিন পর নাই, রক্ত পড়া বন্ধ, ব্যথা হবে না, জ্বালা পোড়া করবে না। আর এই পেটের গুড়া কৃমি দেখবেন কেমনে ঝইরা ঝইরা পড়ে। 3 দিন এই ওষুধের লোকে শুধু লবণ খেতে হবে। কি খেতে হবে? তবে লবণ কেউ খাবলা দিয়ে আবার খাবেন না। লবণটা খাবেন এই 2 আঙ্গুল দিয়ে, এমনি চিমটি দিয়ে হালকা একটু লবণ খেয়ে লবণের তেজটা লাগাই দিবেন।